নমস্কার বন্ধুরা, আপনাদের অবশ্যই সাক্ষী সাক্সেনা মার্ডার কেস নিয়ে মনে থাকবে, যেটি কয়েক বছর আগে ঘটেছিল দিল্লির শাহবাগ ডেইরি এলাকার 2023 সালের মে মাসে 16 বছর বয়সী সাক্ষীকে নির্মমভাবে হত্যা করেছিল তার সো কল্ড বয়ফ্রেন্ড সাহিল খান। পরিবারের বেশি তাকে ছুরিঘাত করে এবং পরে একটি সিমেন্টের স্ল্যাব দিয়ে তার মাথাকে থেতলে দেয়। এই হামলা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে দেখা যায় পথচারীরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কেউ সেই 16 বছরের মেয়েটির একবারও হেল্প পর্যন্ত করতে যায়নি। সেই ঘটনার রেশ কাটাতে না কাটাতেই ফের দিল্লিতে ঘটে উঠল আরেকটা নৃশংসকর ঘটনা। এই ঘটনাটি ঘটেছে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় রবিবার রাতে। রাতের অন্ধকারে জনবসতি কম থাকায় ছেলেটি কল্পনা করে সেই স্থানটি বেছে নিয়েছিল। ছেলেটি ও মেয়েটি প্রায় 1 বছর ধরে দুজন দুজনকে চিনত। মাঝে মধ্যেই তারা একসাথে দেখা করতো, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটি এই সম্পর্কটিকে আরো এগিয়ে নিয়ে যেতে চায়নি, বিয়ে অবধি তো একদম নয়। তাই যখন তার প্রেমী তাকে ম্যারেজ প্রপোজাল দেয়, তখন মেয়েটি সেটিকে রিজেক্ট করে দেয়। এই রিজেকশনের জন্য ছেলেটির মাথায় রাগের আগুন জ্বলতে থাকে। ছেলেটি সেই রিজেকশন মেনে নিতে পারেননি। সে তার সাথে একটি ধারালো ছুরি নিয়ে আসে এবং মেয়েটির উপর একের পর এক চাকু দিয়ে আঘাত করতে থাকে। মেয়েটির ঘাড়ে ও শরীরে একাধিক ছুরির কোপ মারে। এরপর নিজেকেও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। কেউ কেউ ভয়ে পিছনে ছিল, কিন্তু তবে কিছু সাহসী মানুষ পুলিশকে খবর দেয় এবং আহত দুজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা মেয়েটির মধ্যে সাহস জাগানোর জন্য তাকে শ্বাস নিতে বলে, যাতে সে অজ্ঞান না হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চাকু উদ্ধার করেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত সুস্থ হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দুজনেই হাসপাতালে ভর্তি এবং তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি এইসব ঘটনার উপর খালি এইটুকুই বলতে চাই যে প্রেম মানে কখনো জোর করানো। এই ধরনের ইনসিডেন্ট আমাদের শেখায় রিলেশনশিপ মানে মানসিক চাপের জায়গা নয়। কাউকে ফোর্স করা অথবা রিজেকশনের বদলা নেওয়ার মাইন্ডসেট একদম একসেপ্ট করা যায় না। লাভ মানে রেসপেক্ট। লাভ মানে তুমি তোমার নিজের লাইফ পার্টনার বা যার সাথে তোমার রিলেশন আছে সেই পার্টনারকে তুমি রেসপেক্ট করবে, তার ডিসিশনের রেসপেক্ট করবে। সেটাই মানেই হলো লাভ। সেটা যদি অবসেশনে পরিণত হয়, সেই পরিণতি কখনোই ভালো হয় না। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে জানিও এরকম ঘটনা কেন বারবার ঘটে চলেছে। আরো যদি এমন সত্য ঘটনার সম্পর্কে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। আবার দেখা হবে আরেকটি রিয়েল ক্রাইম স্টোরির সাথে।